বর্তমান নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যর একটি স্থিতিশীল পর্যায়ে রয়েছে। এটি নিয়ে দেশের সাধারণ মানুষের মুখে আলোচনা হচ্ছে এবং বিভিন্ন মিডিয়াতে তার পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। গত কয়েকদিন আগে একটি ভিডিও আমার সামনে এসেছিল, যেখানে একজন ইউটিউবার উনি ৳২০০ সবজি বাজার করছিলেন এবং উনি দেখাচ্ছিলেন কী কী জিনিস উনি কিনতে পাচ্ছেন। উনি অনেক জিনিস কিনতে পেরেছেন ৳২০০ দিয়ে। একসময় এই পেঁয়াজের কেজিও ৳২০০ উপরে ছিল। তো বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর অনেকটা সমালোচনা হচ্ছিল যে বাজার মূল্য আগে থেকে অনেকটা বেড়ে গেছে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের। তো সরকার আসলে বেশি দিন হয়নি আসার পর, প্রায় ৭ মাস থেকে ৮ মাস হয়েছে। তারপর সরকার কিছু পদক্ষেপ নিয়েছে যেগুলো খুবই ইফেক্টিভ মনে হয়েছে এবং বর্তমানে বিশেষ করে রামাদান মাসে বাংলাদেশের ইতিহাসে এরকম তুলনামূলক কম দ্রব্যমূল্য ছিল বলে অদূর অতীতে আমার আ নজরে আসেনি। এজন্য বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস এবং উনার অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে যারা রয়েছেন তাদেরকে আ ধন্যবাদ দিতে হবে। ওনারা খুবই ভালো একটি কাজ করেছেন এবং এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকার অন্যতম একটি কারণ হচ্ছে বর্তমানে সিন্ডিকেটটা কম হচ্ছে এবং সরকারের কিছু আ আ সাময়িক পদক্ষেপ, যেমন মোবাইল কোর্ট এবং অনলাইনে বিভিন্ন অ্যাক্টিভিটি, সেগুলো অনেকটা সাহায্য করেছে। আমি আশা করি এই স্থিতিশীল পরিস্থিতি অদূর ভবিষ্যতেও থাকবে এবং বাংলাদেশের মানুষ কিছুটা স্বস্তিবোধ করবে। আমি একটা জিনিস সবসময় বলে আসছি, বাংলাদেশে কিন্তু প্রচুর আ সবজি বা খাবার জিনিস, মাছ উৎপাদন হয়ে থাকে। তো এগুলোকে যদি সঠিকভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়া যায়, তাহলে দ্রব্যমূল্য কখনোই ঊর্ধ্বগতির দিকে যাবে না। উদাহরণস্বরূপ বলা যায়, মেক্সিকো একটি কৃষিপ্রধান দেশ। ওইখানে যে সমস্ত উৎপাদন হয় সেগুলো ওনাদের চাহিদা মেটানোর পরও বাইরে রপ্তানি করতে পারে। বিশেষ করে ইউএসএ তে ওরা রপ্তানি করে। বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। এখানে আবহাওয়া এবং বাংলাদেশের যে মাটি রয়েছে সেটাতে সহজেই অনেক কিছু ফলানো যায়। তো বাংলাদেশে যে ফসল উৎপাদন হয় সেগুলো যদি আ স বিভিন্ন চাঁদাবাজি বন্ধ করা যায়, তার মাধ্যমে সাধারণ মানুষের কাছে যদি পৌঁছে দেয়া যায়, তাহলে বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যর আ দাম অনেকটা স্থিতিশীল থাকবে। সেটা খুবই লজিক্যাল এবং সেটা সম্ভব। তার অন্যতম একটি উদাহরণ বর্তমানে বাংলাদেশের যে দ্রব্যমূল্যের যে বাজার অবস্থা রয়েছে সেটা খুবই লজিক্যাল এবং খুবই সহনীয়। আমি আশা করি ভবিষ্যতে সেটা কন্টিনিউ থাকবে।